সম্প্রতি পার্লামেন্টে মাথা নত করে ঢোকার যে রেওয়াজ আগে প্রচলিত ছিল সেটা নিষিদ্ধ হয়েছে। শাহজালাল রহিমাহুল্লাহর কবরে ডেক সরকার নিয়ন্ত্রণে নিয়েছেন এবং সেখানে দানের বাক্সে তালা মেরে দিয়েছেন। এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রথমত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মিন আয়াতিহিল লাইলি ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কমারু লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহ। দেখেন মূল যে পয়েন্টটা, এই কপালটা বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাথা বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং সিজদা যদি দিতে হয়, মাথা যদি ঝুঁকাতে হয়, একমাত্র আল্লাহর জন্যই আমরা মাথা ঝুঁকাবো। এখন পার্লামেন্ট নাকি সরকারের উচ্চতর বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সামনে আপনি দাঁড়াচ্ছেন? মাথা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৈরি করেছেন, কপালটা যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, সেই কপাল আল্লাহর জন্যই সিজদা অবনত হবে, সেই কপাল সেই মাথা আল্লাহর জন্যই কি হবে? নত হবে। একথা আল্লাহ তাআলা নিজেও বলছেন। যেমন কোরআনুল কারীমে আল্লাহ বলছেন তার নিদর্শন সময়ের মধ্যে রয়েছে রাত, দিন, সূর্য, চন্দ্র। তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকে নয়, বরং আল্লাহকে সিজদা করো, আল্লাহকে সিজদা করো। তাহলে মাথা ঝুঁকিয়ে মানুষের সামনে নত হওয়া এটা মূলত উচিত না। সিজদা অবনত হওয়া কোনো মাজারে, কোনো কবরে, এটা হচ্ছে সম্পূর্ণরূপে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও এবং আল্লাহর নিকটে চলে যাও। এখন আপনি যখন সিজদা দিচ্ছেন আল্লাহর জন্য, তখন আল্লাহর নৈকট্য আপনি পাবেন। এখন মাজারে, কবরে অনেক জায়গায় কিন্তু সিজদা দেওয়া হয়, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ একটি কাজ, কোনোভাবে জায়েজ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবর স্থানগুলোকে সিজদার জায়গা বানায়ও না। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। এরপরে দেখেন, আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله الرجل منا يلقى اخاه او صديقه ينحني له قال لا। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কেউ যখন তার ভাই বা বন্ধুর সাথে সাক্ষাৎ করে তখন কি তার সামনে মাথা নত করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বললেন যে না, সে তার সামনে মাথা নত করবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন, সেখানেও কিন্তু সিজদা দেওয়া নিষেধ করেছেন, মাথা নত করা নিষেধ করেছেন। সুতরাং বর্তমান এই যে দুজন স্পিকার, অতীতের এরকম ভালো স্পিকার আমরা কমে দেখেছি। অধ্যাপক মুজিবুর রহমান সাহেব তিনি দাবি জানাইলেন যে মাথা নত করে ঢোকাটা ঠিক না, উনি সাথে সাথে বাতিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাযায়ে খায়র দান করুন। এবার আসেন যে ডেকে যে তালা মারা হয়েছে, সরওয়ার সাহেব প্রশাসক সিলেটের, ওনার মতো বাংলাদেশে যদি প্রত্যেকটা প্রশাসক এবং প্রশাসনিক লোকজন থাকতো, তাহলে বাংলাদেশের চিত্রটা পরিবর্তন হয়ে যেত। মাজারে লাখ লাখ কোটি কোটি টাকা উঠে বিভিন্ন মাজারে, বড় মাজারগুলোতে। আল্লাহর ওলি, এটা তো সারা বাংলাদেশের মানুষের, সারা পৃথিবীর মানুষের। তার কবরে মানুষ যাবে, জিয়ারত করবে, সেখানে গিয়ে শিক্ষা দীক্ষা গ্রহণ করবে, তাদের জীবন আদর্শ শুনবে। কিন্তু টাকাগুলো আসলে যায় কোথায়? এই টাকাগুলো নিয়ে আমরা কথা উঠিয়েছিলাম যে এটার নিয়ন্ত্রণ সরকারিভাবে অথবা প্রশাসকের করা উচিত, প্রশাসনের লোকজনের করা উচিত। বারবার যখন এভাবে মানুষের সাথে প্রতারণা হয়েছে, যেগুলোর কোনো হিসাব নাই, তদারকি নাই। দেখেন আল্লাহ তাআলা সহযোগিতা করতে বলেছেন, দান করতে বলেছেন জীবিত মানুষকে। কবরের মৃত ব্যক্তি বা আল্লাহর ওলি, তিনি তো আর এই টাকা খান না, তিনি তো আর এই টাকা দিয়ে কিছু করেন না। এই টাকাটা যায় কোথায়? আপনি বলবেন লিল্লাহ বলে যায়, এই টাকা যায় কোথায়? বলবেন যে মাজারের খাদেমরা নেয় লক্ষ লক্ষ টাকা, এবং সরকার থেকেও বলা হচ্ছে, প্রশাসনের লোকজন, যেগুলোর কোনো হদিস নাই, এগুলোর কোনো হিসাব নাই। সুতরাং আমরা গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে অনুরোধ করবো এবং আপনাদের কাছেও বলবো যে মাজারে, কবরস্থানে টাকা পয়সা না দিয়ে গরিব অসহায় দুস্থ মানুষকে টাকা পয়সা দেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়র দিবেন। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টি, যে আমাদের প্রত্যেকের সচেতন হওয়া উচিত। আল্লাহ বুঝদান করুন। এরপরে একটি প্রশ্ন এখানে এসেছে যে মোহতারাম, ভারতের একজন নও মুসলিম যিনি 15 বছর আগে ইসলাম কবুল করেছে, আয়ুষ মালিক, এই আয়ুষ মালিককে নিয়ে অনেক কথা হচ্ছে এবং ভারতে তোলপাড়। আমার প্রশ্নের 3টা জায়গা। নাম্বার 1, আয়ুষ মালিক যে ইসলাম কবুল করেছে, তার অতীতের যে হিন্দু ধর্ম পালন করার কারণে যে গুনাহগুলো হয়েছিল, সব গুনাহগুলো কি মাফ হয়েছে? 2 নম্বর বিষয়, আল্লাহর কাছে তার মর্যাদাটা কেমন এখন? 3 নম্বর, তাকে কি আমরা জামানার মুসাহাব হিসেবে আখ্যায়িত করতে পারি কিনা? আয়ুষ মালিকের যে বিষয়টা আসলে এখানে লেখা হয়েছে, 3টা পয়েন্ট আপনি বলেছেন। এই 3টা পয়েন্টের প্রথম কথা যে 15 বছর হয়েছে ইসলাম কবুল করা, তার আগে যে গুনাহগুলো করেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, কেউ যখন আত্মসমর্পণ করে আল্লাহর দিকে ফিরে আসে, অর্থাৎ মুসলমান হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এখন 15 বছর, তার বয়স এখন 27, আমি যতটুকু দেখেছি 27 বছর, 15 বছর আগে যদি ইসলাম কবুল করে থাকে, তার যে বাকি সময়টা 2 বছর হোক, 4 বছর হোক, 5 বছর হোক, 12 বছরের পরে যে গুনাহগুলো হয়েছে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। 2 নম্বর বলেছেন যে আল্লাহর কাছে তার মর্যাদা, এখন অবশ্যই আল্লাহর কাছে সে
আল্লাহর খাস বান্দা, প্রিয় বান্দাদের মর্যাদায় উন্নীত হয়ে গেছে। সুবহানাল্লাহ। জামানার মুসাহাব হিসেবে আপনি কথা বলবেন কিনা? আপনি হয়তো বা আখ্যায়িত করেছেন, দেখেন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা তারকাতুল্লাহ, তাদের মর্যাদার সাথে সাধারণ মানুষের মর্যাদা আপনি মিলাতে পারবেন না। তবে হ্যাঁ, একে নিয়ে এই ব্যক্তি মানে আয়ুষ মালিক, এখন তো তার নাম সম্ভবত মোহাম্মদ আলী, তো এই আলীকে নিয়ে আপনি যদি সাহাবীদের মতো মর্যাদা তাকে দিতে চান, এটা ভুল। তবে আল্লাহর কাছে তার মর্যাদা মুসলিম হিসেবে অনেক বেশি। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মর্যাদা একরকম, সাধারণ মানুষ সে যখন ওলি হবে, সে যখন আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে, তার মর্যাদা হচ্ছে একরকম, দুটোকে মিলিয়ে ফেলা যাবে। তো আয়ুষ মালিকের এই ঘটনাটা ভারতে তোলপাড় করলো কেন? এই যে আলীর ঘটনাটা কেন তোলপাড় করেছে? দেখেন, কোনো মুসলমান যখন অন্য ধর্মে ধর্মান্তরিত হয়, আমরা তো খালি অন্য ধর্ম থেকে মুসলমান ধর্ম বা ইসলাম ধর্ম কবুল করছে, এগুলোকে আলোচনায় বেশি নিয়ে আসে। ইসলাম ধর্ম থেকে অনেকেই কিন্তু অন্য ধর্মে ধর্মান্তরিত হয়, ইউরোপ আমেরিকা দেখা যায়। নাস্তিক্যবাদে অনেকে কিন্তু চলে যায়। ভারতেও কিন্তু মুসলমান থেকে হিন্দু হয়েছে, এরকম অসংখ্য ঘটনা ঘটেছে, সেগুলো কিন্তু আলোচনা হয় না। মুসলমান থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হলে ডিরেক্ট জাহান্নাম তার জন্য, একেবারে সরাসরি ফায়সালা। অন্য ধর্ম থেকে যখন কেউ ইসলামের সুশীতল ছায়াতলে আসছে, নিজেকে আত্মসমর্পণ করাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এখন আপনি যে জামানার মুসাহাব হিসেবে কেন আখ্যায়িত করছেন? কারণ আছে। কারণটা হচ্ছে, এই ছেলেটা যখন জন্মগ্রহণ করে, তার বাবা এবং পারিবারিকভাবে তারা কিন্তু বিশাল পয়সাওয়ালা, সম্ভবত ওষুধের বিজনেস তাদের, ঔষধের। তো এই যে কোটিপতি ফ্যামিলিতে বড় হয়েছে, সোনার চামচ মুখে দিয়ে, তাই না? সেখান থেকে ছোটবেলা থেকেই তার হৃদয়ের ভিতরে একটা আকুতি ছিল। সে বিভিন্ন মানে মন্দিরে যাইতো, বিভিন্ন পুরোহিতের কাছে যাইতো, যে স্রষ্টা সম্পর্কে তার ধারণা, গবেষণা, চিন্তা, ফিকির, যে আসলে এই আসমান জমিনের মালিক কে? যে মূর্তিকে আমরা নিজ হাতে বানাচ্ছি তাকে আবার প্রভু মানছি, তিনি কি আবার প্রভু হতে পারেন? এই ধরনের বিভিন্ন থিঙ্কিং তার ভিতরে আসছিল। ওই যে কোরআনে আল্লাহ বলছেন, ওয়া ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলান্না আল্লাহ। এই আসমান জমিনে যা কিছু আছে, যত প্রাণীকুল আছে, যা কিছু আছে, জিজ্ঞেস যদি করা হয় যে তোমাদের স্রষ্টাকে, যদি জিজ্ঞেস করা হয়, তাহলে কি জবাব আসবে? যে আমাদের স্রষ্টা হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই আয়ুষ মালিক, এই ছেলেটা ইসলাম কবুল করার পরে তার চেষ্টাটা মিটে কোথা থেকে? আমরা যে এই যে ইউটিউব, ফেসবুক, অনলাইনে যে আলোচনাগুলো দিই, আপনারা মনে করেন যে কি না কি হয়, অনেকে চিন্তা করেন যে এগুলো শুধুমাত্র সোশ্যাল মাধ্যমে যাচ্ছে। তিনি মূলত মুগ্ধ হয়েছেন এবং আগ্রহী হয়েছিলেন ডক্টর ইসরার আহমদের আলোচনা শুনে, পাকিস্তানি স্কলার, এবং তার প্রত্যেকটা আলোচনা তার কলিজা ভেদ করে একেবারে ভিতরে ঢুকেছে, তার হৃদয়টাকে আলোকিত করেছে, কুফরের অন্ধকার তার হৃদয় থেকে দূরীভূত করে দিয়েছে। এই জন্য সোশ্যাল মাধ্যম এবং এই যে মোবাইল, তারপরে ইন্টারনেট, এগুলো আপনি যে ব্যবহার করছেন, দিনের জন্য ব্যবহার করেন ভাই, দিনই কিছু কাজ এখানে দেন, দিনের কিছু উপকার আপনি করেন, যদি করেন ইনশাআল্লাহ তাআলা দেখবেন এখান থেকে ভালো কিছু আসছে। ইনশাআল্লাহ তাআলা এখান থেকে আপনার বিশাল একটা খেদমা আঞ্জাম দিতে পারবেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে আয়ুষ, যদি তোমার বাবা এই কোটি কোটি টাকার সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে, তুমি ধর্ম না ছাড়লে, তাহলে তোমার বক্তব্য বা তোমার ভাষ্য কি হবে? সে অকাট্যভাবে বলেছে যে আমি আমার শুধু বাবার সম্পত্তি না, আমি আমার জীবনটাও পর্যন্ত ছাড়তে রাজি আছি, কিন্তু ঈমান আমি ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। তো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তার এই প্রভাব প্রতিপত্তি, বিশাল সম্পদ ছেড়ে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছিলেন। এখন এই ভদ্রলোক এই কাজই করেছেন। তো সে বলতেছে আমি জীবন ছাড়তে রাজি আছি, সম্পদ ছাড়তে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। বিশাল ব্যাপার। তো সেক্ষেত্রে আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। 7 বছর ধরে তার বউয়ের মুখ কেউ দেখে নাই, তিনি খাস পর্দা করিয়েছেন। অথচ এই আদালতে যাওয়ার পরে তার বউয়ের মুখ, চেহারা, এটা সাংবাদিকরা সোশ্যাল মাধ্যমে ছড়িয়েছেন। তখন তিনি জবাব দিয়েছিলেন যে আমার স্ত্রীর চুল, মুখ 7 বছর যাবৎ যারা দেখে নাই সোশ্যাল মাধ্যমে, অনলাইন থেকে তাকে আমি অফলাইনে নিয়ে এসেছি গত 7 বছর যাবৎ, অথচ তোমরা তাকে ফ্লাশ করলা, কাজটা কিন্তু ভালো হয় না। তার মানে তার আধ্যাত্মিকতা, তার তাকওয়া, তার আল্লাহ ভীরুতা, তার চিন্তা চেতনা, এটা আপনার আমার চাইতে অনেক বেশি ডেভেলপ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান হওয়ার পরে তো নিজেদেরকে একেবারে ভাসিয়ে ফেলছি, তাই না? তা আসলে এই ধরনের ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এবং ভারতবর্ষকে যে মানে এই ঘটনাটা ঘটার পরে সে যে মেসেজগুলো দিয়েছে, মেসেজগুলো থেকে একটা বিষয় আমাদেরকে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, যে আল্লাহর জন্য যখন নিজেকে আত্মসমর্পণ করাবো, নিজেকে সঁপে দেব, তখন ওই যে কোরআনুল কারীমের সেই আয়াত উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবেই ইসলামে দাখিল হতে হবে, পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে, পরিপূর্ণভাবে আল্লাহর সামনে নিজেকে ঝুঁকিয়ে দিতে হবে, আল্লাহর জন্য নিজেকে একেবারে উৎসর্গ করে দিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন এবং আয়ুষ মালিক এই আলীর মতো আমাদেরকে আদর্শবান হওয়ার সমঝ বা বুঝ দান করুন। আমিন।